আমার কি মনে হয় জানেন, রাগ করবেন না, আজকের মাহফিলে যত মানুষ তাফসীর শুনতে এসেছে তার ৯৫% যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। খালি যুবক আর যুবক দিয়ে ভরা আজকের এই মাহফিল। আসেন শেষ তাকবীরটা আমরা দেওয়ার চেষ্টা করি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গোদাগাড়িবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি ১ থেকে ৩ গুনছি, এর মাঝে তাফসীর শোনার জন্য নিজের মনকে স্থির করে ফেলেন। একদম কোনো আওয়াজ যেন আমি বাম থেকে আর না পাই। ১, কথা কে বলে ওইদিকে দেখেন তো। তোমরা তাফসীর শুনলে শুনবা, যা রাস্তায় যাচ্ছ নয় বাসায় যাও। আমার মুরব্বী যুবকদেরকে ডিস্টার্ব করা যাবে না। ১, ২, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩, প্রিয় গোদাগাড়িবাসী, ঘনশ্যামপুরবাসী, আমাদের তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমি বলবো দয়া, আপনারা বলবেন মায়া। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বাস রাখেন এই মাহফিল কালকে পুরো বাংলাদেশের লোক দেখবে। এটা যুবকরা খুব ভালো করে জানে যে আমার মাহফিল সবাই দেখে। আমি অহংকারের জন্য বলছি না, আমাদের গোদাগাড়ির একটা স্ট্যাটাস আছে, একটা সম্মান আছে, একটা ভাব আছে। আরে পুরো বাংলাদেশকে জানতে হবে গোদাগাড়ির সন্তানরা কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এটা পুরো বাংলাদেশকে আমরা জানাতে চাই। আমার পয়েন্ট হচ্ছে আল্লাহর দয়া, আপনারা বলবেন আল্লাহর মায়া। দেখা যাক আলোচনার বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন কিনা। গোদাগাড়িবাসী বলেন, আলোচনার বিষয় আল্লাহর দয়া এবং মায়া। আসতে বললেন, আর একটু জোরে, আল্লাহর দয়া এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ বলছেন হে আমার বান্দারা, তোমরা যদি পাপের পাহাড় গড়ে থাকো, পাহাড় পরিমাণ অন্যায় করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে এক মুহূর্তের জন্য তুমি নিরাশ হয়ে যেও না। জিনা যদি হয়ে যায়, পর্নোগ্রাফি দেখে ফেলেছো, একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছো, কিংবা তুমি তোমার দাড়ি কেটে ফেলেছো, যে কোনো অন্যায়, যে কোনো পাপ হতে পারে। পাপ করার পরে স্থির থেকো না, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আয় আল্লাহ তোমার মতো মায়াময় দয়াময় আর কেউ নাই। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন তওবার জন্য আমার কাছে 2 হাত তুলে দেয়, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেই। পড়েন সবাই সুবহানাল্লাহ। না, এটা গোদাগাড়ির আওয়াজ হয় নাই, আরে ট্রাকের সাউন্ড আর আমাদের সাউন্ড আকাশ আর জমিনের ফারাক হবে। বলেন সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাফসীর হবে 3টা পয়েন্টে। Number 1, how vast is Allah's mercy? আল্লাহর দয়া সাগর কতটা বিশাল, এটা আমরা জানতে চাই। সেকেন্ডলি আমরা জানবো, এই কই না, বস, নতুন নতুন বোঝে না, খবরদার, যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। 1 নাম্বার, আল্লাহর দয়ার সাগর কত বিশাল, এটা আমরা জানবো। নাম্বার 2,
What is the relationship of Allah subhanahu wa ta'ala with the worshipper who is patient? যে বান্দা ধৈর্যশীল, যেই বান্দা আল্লাহর দয়ায় বিশ্বাস করে, যে বান্দা বিপদে পড়ে, কষ্টে পড়ে, তার উপরে আল্লাহর দয়াটা কেমন হয় এটা আমরা জানবো। নাম্বার 3, আমরা জানবো what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিন আল্লাহর দয়া তার বান্দার উপরে কত বেশি হবে। এই 3টা পয়েন্ট আমরা জানবো কথা। প্রথমটা আমরা জেনে নেই আল্লাহর দয়ার সাগর কত বিশাল। এটা বোঝার জন্য একটা প্রশ্ন করতে চাই সবাইকে, উত্তর দেওয়ার সময় কেউ যেন চুপচাপ না থাকে। বলেন, আমাদের জীবনে অনেক গুনাহ আছে না নাই? আওয়াজটা আসতে পেলাম, গুনাহ আছে না নাই? আমাদের জীবনে অনেক পাপ আছে না নাই? একটা কথা বলবো, রাগ করবেন না, আমি যদি এই মাহফিলের স্টেজ থেকে, চেয়ার থেকে নেমে যাই, নেমে গিয়ে কারো পকেট চেক করি, এখানে এমন লোক থাকতে পারে যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হাসবেন না, না না, হাসির জন্য বলে দেয় আল্লাহর দয়া কত বেশি খেয়াল করেন। এখানে এমনও যুবক বসে আছে যার মোবাইল ফোনটা বের করে যদি আমি চেক করি, তার গ্যালারি চেক করি, এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনের লকটা খুললে অনেক নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে হাজারো মেয়ে এসেছে, আমি দেখেছি আমার গাড়ির গ্লাস থেকে, আমি দেখলাম যুবকরা যেমন এসেছে, মায়েরা বোনেরাও তেমন এসেছে। আজকের এই মাহফিলে এমন মেয়েও এসেছে যেই মেয়ে গত শুক্রবারে রাজশাহী তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় এসেছে। কিন্তু খেয়াল করেন, আমরা এত পাপে আছি, এত অন্যায়ে আছি, প্রতিদিন এই জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা পারমিশন দাও, এই জমিনটা ধসে যাবে। সব গুনাহগার বান্দাগুলো জমিনের নিচে ধসে শেষ হয়ে যাবে। আকাশটা পারমিশন চায়, আল্লাহ একবার পারমিশন দাও, আকাশটা ভেঙে পড়বে, সব গুনাহগার গুলোকে চাপ দিয়ে মেরে ফেলবো। প্রতিদিন পাহাড়গুলো অনুমতি চায়, আল্লাহ একটা বার পারমিশন দাও। দুই পাশ থেকে পাহাড়ের চাপ দিয়ে সব গুনাহগার গুলোর পাঁজরের হাড় ভেঙে শেষ করে দেব। প্রত্যেক দিন সমুদ্রের পানি পারমিশন চায়, আল্লাহ একবার অনুমতি দাও, পুরো পৃথিবীর গুনাহগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবো। কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করে, আল্লাহ বলছে, কিরে আসমান, এটা কি তোর বান্দা? আসমান বলছে, না, এটা তো আমার বান্দা না। কিরে জমিন, এটা তোর বান্দা? জমিন বলছে, না, এটা তো আমার বান্দা না। কিরে সমুদ্র, এসব কি তোর বান্দা? বলছে, না। তাহলে এগুলো কার বান্দা? বলছে, আল্লাহ তোমার বান্দা। তাহলে যেহেতু আমার বান্দা, আমার বান্দাকে আমি আযাব দিব কি দিব না, তুই নাক গলাইতে আসিস না। আমি আল্লাহর দয়ার সাগর বিশাল বড়। আমার বান্দা যদি আমার কাছে সকালে তওবা করে তাও কবুল করব, রাতে তওবা করে তাও কবুল করব, বিকালে করে, আমি আল্লাহ তার তওবা কবুল করবার জন্য বসে আছি। আমার বান্দা আমার কাছে কখন ফিরে আসবে তাও সুবহানাল্লাহ কইতে পারলেন না। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার পাশে যিনি আলেম বসে আছেন, মনে করেন আমার ভাই কোনো আলেম নন, উনি একজন সাধারণ মানুষ, বোঝাবার স্বার্থে বলছি। ওনার ওয়াইফের সঙ্গে ওনার একটা ঝগড়া হয়েছে কোনো একটা বিষয় নিয়ে। আমি হলাম থার্ড পার্সন। থার্ড পার্সন মানে তো বোঝেন, মানে আমি বাহিরের লোক, আমার কোনো সম্পর্ক নাই। আমি এসে পরামর্শ দিচ্ছি, আপনার ওয়াইফকে তালাক দিয়ে দেন, ছেড়ে দেন। উনি কি বলবেন? উনি বলবেন, এই আপনি কে মিয়া, এটা আমার আর আমার ওয়াইফের ব্যাপার, আপনি নাক গলান না, যা। আল্লাহ বলছে, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই সমুদ্র, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, তুই নাক গলাস না। আরে আমার বান্দা তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বান্দা বানায় দিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা, আমাদেরকে ফজরের সময় যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান, এটা আমার সাথে আজকেও হয়েছে, আজকেও হয়েছে। আজান দিয়ে দিয়েছে, যে ঠান্ডা পড়েছে ভাই,
মন বলে চল মসজিদে যাই, না হয় গুনাহ হবে। আর একজন বলে একটু ঘুমা, আর একটু পরে যাস। ওইটার নাম কি? বুঝতে পেরেছে আমার আব্বা চান, আমার আব্বা সবার আগে বলেছে শয়তান। বলেন সবাই কি তান? শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। কি চ্যালেঞ্জ? এটা কিন্তু হাদিস থেকে বলছি। এখানে আমার অনেক ভাইরা আছেন আহলে হাদিসের, আমার সঙ্গে মুসাফা করলেন, মুলাকাত করলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওনারা ভক্তবৃন্দ আছেন, আমার সঙ্গে মুলাকাত করলেন। আমরা কোনো আউল ফাউল কথা বলতে এখানে আসি নাই। আর গোদাগাড়ির মাটি এমন একটা মাটি, এখানে আউল ফাউল কথা চলবে না যুবক ভাইরা, মাঠে কিনা বলো। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আল্লাহ তুমি যে জান্নাতটা বানিয়েছো এই জান্নাতের কোনো মানে নাই। আল্লাহ বলছে কেন রে? জান্নাতের কোনো মানে নাই মানে কি? শয়তান বলছে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে আসতেই দিব না। কেন? তুই কি করবি? শয়তান বলছে আমি তোমার বান্দাকে সামনে থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, ও জান্নাতের আশেপাশে ভিড়তেই পারবে না। আল্লাহ বলছে আচ্ছা তাই করবি? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে শোন, তুই আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবি গুনাহ করবার জন্য। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহটা না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা লিখব না। যখন করা হয়ে যাবে তখন লিখব। কিন্তু আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, মনে করেন আজ হলো জুমার রাত, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনি নিয়ত করলেন ফজরের নামাজের পূর্বে আমি উঠে তাহাজ্জুদটা পড়ব, জাস্ট নিয়ত করলেন, আমলটা করে নাই। আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনো নিয়ত করে, আমলটা করার আগে নিয়ত যে করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সওয়াবটা তার আমলনামায় লিখে দিব। এত আস্তে যে সুবহানাল্লাহ পড়বেন আমি আশা রাখি নাই। আর একবার পড়েন না সবাই সুবহানাল্লাহ। তার মানে দুইটা নিয়ম বুঝতে হবে। গুনাহের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যতক্ষণ আপনি গুনাহটা না করবেন গুনাহটা লিখিত হবে না। আর সওয়াবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যে নিয়তটা করলেন, কাজ কিন্তু করতে পারেন নাই, এই যে নিয়তটা করলেন, আল্লাহ বলছেন আমার বান্দার নিয়তের জন্য আমি আল্লাহ তার আমলনামায় ওই বান্দার সওয়াবটা লিখে দিব। সুবহানাল্লাহ বলেন আপনারা। এবার আসুন 3 নাম্বার হাদিসে ফিরে যাই। এখানে হয়তোবা সব মিলায় 1000 লোক হবেন। আচ্ছা, এই যে পুরো গোদাগাড়ি একটা উপজেলা, এখানে ওভারঅল মনে করেন কথার কথা 50,000 মানুষ আছে। এবার মুরব্বী এবং যুবকদের উত্তর দেওয়ার পালা। কত হাজার মানুষ আছে? না, যুবকরা কথা কয় নাই, ওরা কথা বললে মাটি থরথর করে কাঁপবে। বলেন সবাই কত হাজার? 50,000। তো আল্লাহ তাআলা যদি চায় যে গোদাগাড়িকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে, পুরো গোদাগাড়িটা ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন কোন একটা জাতিকে, কোন একটা কওমকে আল্লাহ তাআলা আযাব দেওয়ার পূর্ব মুহূর্তে আরেকবার ঘুরে তাকায়। একটা বান্দা যদি জিকির করে বলে আল্লাহু আকবার, একটা বান্দা যদি কোরআনটা তেলাওয়াত করে, একটা বান্দা যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহ ওই একটা বান্দার জন্য পুরো কওমের আযাবটাকে থামায় দেয়। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। এবার একটা ঘটনা বলছি, যে ঘটনার রেফারেন্সটা আগে বলে দেই। এটা হচ্ছে বনি ইসরাঈলের রিওয়ায়াত। বনি ইসরাঈলের রিওয়ায়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বর্ণনা করবা, মানুষকে আখিরাত স্মরণ করবার স্বার্থে, এতে কোনো গুনাহ নেই, এটা বলা কোনো নাজায়েজ কিছু নয়। একজন যুবক ছিল যার নাম হচ্ছে কিফিল। দেখা যাক আপনার নামটা বুঝতে পারলেন কিনা। নাম হচ্ছে কিফিল। বলেন সবাই কি নাম? তোমরা কথা বলো না কেন? আপনারা কথা বলেন না কেন? বলেন নাম হচ্ছে কিফিল। নাম কি? এই যুবক প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে
জেনা করত, ব্যভিচার করত, শারীরিক সম্পর্কে জড়াতো। একদিন এই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায় জেনা করবার জন্য। চশমাটা খুলছি, খেয়াল করবেন আমার চোখের দিকে। মেয়েটা কিফিলের খাটে বসে আসছে, বর্ণনায় আসছে মেয়েটা কিফিলের খাটে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছে। তো কিফিল দেখছে ওর চোখ দিয়ে পানি পড়ছে। কিফিল বলছে, মা লাকিয়া উখতি, হে বোন তোমার কি হয়েছে, তোমার চোখে পানি কেন? মেয়েটা বলছে, কিফিল আমি কোনো পতিতা নই, আমি কোনো প্রস্টিটিউট নই, আমার দেহে আজ অব্দি কোনো পুরুষ হারাম ভাবে টাচ পর্যন্ত করতে পারে নাই, তুমি প্রথম পুরুষ যার বাসায় আমি এসেছি। তো কিফিল বলল, তোমার মতো এত পবিত্র নারী এই পেশায় কেন নামলা? বলছে, হে কিফিল আমার অভাব, আমার পারিবারিক অবস্থা আজকে আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আমি আসলে কোনো পতিতা নারী নই, অপবিত্রা নারী নই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিফিলের কলিজায় গিয়ে আঘাত করেছে। কিফিল বলছে, তোমার গায়ে আজ অব্দি কেউ টাচ করে নাই, ইজ দ্যাট ট্রু? তুমি কি সত্য বলছো? মেয়েটা বলছে, না আমি সত্য বলছি। কিফিল বলছে, যাও, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি কিফিল তোমার গায়ে একটা হারাম টাচ করব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো তোমার কাছে আমার একটা আবদার আছে। মেয়েটা বলছে, কি আবদার বলো? বলছে, তুমি একজন আল্লাহর খাঁটি বান্দি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এটা বলে মেয়েটা বের হয়ে গেছে। এবার কিফিল বসে বসে 2 রাকাত নামাজ পড়েছে, তওবার জন্য 2টি হাত তুলেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি আজ তোমার কাছে খাঁটি দিলে তওবা করলাম, আজ থেকে জেনা তো দূরের কথা, কোন পাপের আশেপাশেও আমি কিফিল যাব না, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। একটা পর্যায়ে কিফিল সেজদায় লুটিয়ে গিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে এখনই উঠায় নাও, আল্লাহ তওবা যদি কবুল হয়ে যায় এখনই উঠায় নাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার সামনে চলে আসছে। কিফিল কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে ফিরে গিয়েছে। বনু ইসরাঈলের বর্ণনা। তার মানে বোঝা যায় কিফিলের মতো একজন যুবককে যদি আল্লাহ এত জেনা করার পরেও মাফ করতে পারে, এবার আপনাদের কাছে প্রশ্ন, ওই আল্লাহ কি এখনো নাই? আওয়াজটা আসতে পেলাম যে আল্লাহ কি নাই? ওই আল্লাহর দয়া কি নাই? ওই আল্লাহর মায়া কি নাই? অতএব আজ থেকে রবের ভরসায় আমরা তওবা করব এক রবের কাছে। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। আপনাদের পালা ছিল গাওয়ার, কিন্তু লজ্জা পেয়েছেন আমি জানি। আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। আরে গান না মিয়া, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে ভাই? 2 নাম্বার পয়েন্টটা বলতে গেলে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, একটা কথা আমি বলে ফেলি, আমি কিন্তু গরিব ঘরের ছেলে, এটা হুমায়ুন ভাই জানে। গরিব ঘর মানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখানে অনেকে এমন আছেন না যার বাড়িটা টিনের বাড়ি? লজ্জা পাইছে দেখছেন? এরকম লোক আছে না মিয়া? আরে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েছি বলে ভয়ের কোনো কারণ নেই, আফসোসের কারণ নেই, বরং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা একটা ব্র্যান্ড ছাড়া কিছুই হতে পারে না। আমরা ইতিহাস গড়ব, আমরা এই জাতিকে গড়ব, ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টে গিয়ে আমরাই বক্তব্য রাখবো। এই কথা কেন বললাম জানেন? এই গোদাগাড়ি থেকে আমাকে একজন মেসেজ দিয়েছিল, সে আত্মহত্যা করতে চায়। আমি নাম বলবো না, এখানে থাকতে পারে ছেলেটা। একটাই দুঃখ, হাসবেন না, দুঃখটা শুনলে হাসতে পারেন, তাই বললাম আগে হাসবেন না।
কোন একজন মেয়েকে পছন্দ করত, তো ওর বাপ এর সঙ্গে বিয়ে দেয় নাই, এই ছেলে গরিব বলে আরেক জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি কবে আবার এই মাহফিলে আসবো, 26 সালে আমার গোদাগাড়িতে আর মাহফিল রাখা নাই, বলে দিয়ে যাই, তোমাকে যদি কোনো মেয়ে ছেড়ে চলে যায় তোমার তো পরোয়ার টাইম নাই। আরে কোন মেয়ে যদি আমাকে ছেড়ে একটা বিয়ে করতে পারে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমি মরদ মানুষ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আরে তুমি যদি আমাকে ছ্যাঁকা দিয়ে দেখা করতে পারো, আই ডোন্ট কেয়ার। আরে আমি তো আমার জীবনে এমন জায়গায় পৌঁছাতে চাই, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। বিপদ আপদ কষ্টে যে বান্দা আল্লাহর দয়া বিশ্বাস করতে পারে তার সঙ্গে কি হয়, আমার একটা কবিতা মনে পড়ে গেছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির লেখা কবিতা। যদিও বা কবিতা উর্দু ভাষায় হবে, তবে আমার বিশ্বাস এখানে এমন কেউ নেই যে আমার কথা অর্থ বুঝতে পারবে না। আমি জাস্ট আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু কবিতা বলতে চাই, যদি আপনারা অর্থটা বোঝেন আমার কথার মাঝে ঠিক বলতে ভুলে যাবেন না। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখা যাক গোদাগাড়িবাসী আমার কবিতার অর্থ বুঝতে পারে কিনা, আপনাদের ঠিক বেশি কি বলবে আপনারা বুঝতে পারলেন কিনা। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नियामत मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। দুঃখের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না, সেজদায় লুটিয়ে আল্লাহকে বলো, সঙ্গে সঙ্গে তোমাকে দয়ার হাত বাড়ায় দিবে একজন, তিনি কে? এই মুহূর্তে 4টা আয়াত বলছি, আমি প্রথমে আল্লাহর কসম তুলে নেই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার কসম করলাম। এই আয়াতগুলো কেউ যদি এখান থেকে এখানে, মানে মাইকটা হটাচ্ছি, এই বুকে ধারণ করে যেতে পারেন, আপনার জীবনে কষ্ট অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলাম না। 1 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। দেখেন আল্লাহর দয়া কাকে বলে। আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, He doesn't test anybody beyond their power. আল্লাহ কখনো কোনো বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। একটা উদাহরণ দিব, আপনারা হাসবেন জানি, তাও উদাহরণটা দিচ্ছি। আমার দিকে তাকান তো একবার। আমারে কি বুড়া লাগে না যুবক লাগে? আমার মান সম্মান শেষ আজকে। কি রে বাবা, সন্দেহে আছেন মনে হয়। আমাকে বুড়া লাগে না যুবক লাগে মিয়া? আমার বউ যদি আমারে কয় যে আমাকে কোলে তুলে হাঁটতে হবে, আমার গায়ে শক্তি আছে, আরে বাবা 1 কদম হইলেও তো হাঁটতে পারবো। এবার মুরব্বী যারা আছেন আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনাদের নাতির মতো আমি, রাগ করবেন না। যেই মুরব্বীর বয়স 80 বছর, তার যদি তার বউ কয় তোমার আমাকে নিয়ে কোলে তুলে হাঁটতে হবে, মুরব্বী তুই কি করেছিস বে? আমি নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি, তোকে করে তুলবো কেমন করে বে? আমি তো নিজেই হাঁটতে পারি না। তার মানে কি, যার যতটুকু শক্তি আছে আল্লাহ তাকে ততটুকুই পরীক্ষা দেয়।
যার যা শক্তি নেই আল্লাহ তাকে সেই পরীক্ষা দেয় না। এই জন্য মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বল? এক নাম্বার আয়াত, আল্লাহ আপনাকে যে পরীক্ষা দিয়েছে ওইটা সহ্য করবার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, এক নাম্বার আয়াত। দুই নাম্বার সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি সুন্দর আয়াত। আল্লাহ বলছে, বান্দা তুই যে হতাশ হয়ে যাস বিপদে পড়লে, আয় হায় হায় হায়, এটা কেন হারায় গেল, যেই মেয়েকে ভালোবাসতাম তার অন্য জায়গায় বিয়ে কেন হয়ে গেল, কত আফসোস। তো বান্দা হতাশ হয়ে যাস না, যা তুই হারিয়েছিস তুই যদি আমার দয়ায় বিশ্বাস করতে পারিস, অতীতের চাইতে 1000 গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোকে দান করব। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা। Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে, আমি তোকে এমন কিছু দিব তোর যা হারিয়ে গিয়েছে তুই সব ভুলে যাবি, তুই আমার দয়ায় খুশি হয়ে যাবি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুইটা আয়াত শেষ হলো। তিন নাম্বার, এই ছেলে কাহা যা রহে হো তুম, খবরদার। বলেন সবাই কয় নাম্বার আয়াত? না, আওয়াজটা জোরে পাইলাম না, জোরে বলেন সবাই, কয় নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবাহ, এই যারা যাচ্ছেন বাইক নিয়ে আপনারা হর্ন দিয়েন না, আমার মুরব্বীদের কষ্ট হবে, যুবকদের কষ্ট হবে, হর্ন ছাড়া যাবেন। খেয়াল রাখবেন কেউ যেন হর্ন না দেয়। আমার দিকে তাকান, বলেন তো একটা সূরায় বিসমিল্লাহ নাই, এই সূরাটার নাম কি? এই যে ভয় পেয়ে গেছে, একটা সূরায় বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি? তাওবা, সূরাতুত তাওবাহ। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, whatever I have decided for you will must happen, and whatever I have not decided will never happen. হে আমার বান্দা, আমি তোমার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোমাকে যা দিব না তোমার কপালে তা কখনো আসবে না। পারতপক্ষে আমাদের কপালে কি হবে, কি ঘটবে, এটা আমার চাইতে আপনার চাইতে আসলে বেশি জানে একজন। বলেন সবাই, তিনি কে? এই জন্য সবাই একটা ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ। না, আপনারা আল্লাহকে ডাকেন নাই, বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আরেকবার দেখেন, আল্লাহ তুমি যে আমাকে গোদাগাড়িতে জন্ম দিয়েছ, আমাকে তুমি গরিব ঘরের ছেলে বানিয়েছ, আয় আল্লাহ আমার আর কোনো অভিযোগ নেই। আল্লাহ রে, তোমার দয়ায় মন থেকে আমি পড়ছি, পড়েন আলহামদুলিল্লাহ। না, আওয়াজটা জমে নাই, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি ভাবেন আলহামদুলিল্লাহ পড়তে পারলে আপনার বিপদে আপদে আল্লাহর দয়া কি কমে যাবে না বেড়ে যাবে? আরে আরো জোরে কমে যাবে না বেড়ে যাবে? কমিটি একটা স্লিপ দিয়েছে, এটা তাদের প্রাপ্য স্লিপ। আমি একটা কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, আগামীতে যদি মাহফিল দেন দিনে নয় রাতে দিতে হবে। এর কারণ কি জানেন? দিনের বেলা আমরা মন খুলে ওয়াজ করার আগেই টাইমটা শেষ হয়ে যায়, কিন্তু রাতের বেলা হলে কি হয়, কলিজা ভরে মন ভরে ওয়াজ করা যায়। ঠিক কিনা বলে? একটু সবাই হাত তোলেন তো, সবাই সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ যেন বাদ না যায়। ঠিক আছে, হাতটা এবার আমার দিকে তাকান, হালকা এভাবে নিচু করেন সবাই, এভাবে যেন আপনাদের হাতটা ব্যথা না হয়ে যায়। এবার আমাকে একটু ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরে ভাই জোরে কর, আসিফ হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে
আমরা কেউ। এবার হাতটা উঁচু করেন। হ্যাঁ, বুঝে গেছে ছেলে পেলে কি বলতে বলবো। বলেন সবাই, যাব না। একটু হাতটা নাড়ান রে বাবা, যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। হাত নামান। কেন ওয়াদা করালাম? কারণ দোয়া যখন করি সেলফি তোলার জন্য ছেলে পেলের সামনে চলে আসে। আমার স্টেজ ভেঙে আমি পড়ে গেছি এর আগে এই চাপে। আমার হাতের এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, এখানেও কাটা। একটাই কারণ, সেই দিন মাহফিল ছিল আমার নীলফামারীতে। ধাক্কা দিয়ে আমাকে শুয়াই দিয়েছে। আমি মাটিতে শুয়ে আছি, ওই শালা শুয়ে থেকে সেলফি তুলতেছে। চোখে দেখে আসা কথা বললাম। কিন্তু আমরা আজকে প্রমাণ করে দিতে চাই, গোদাগাড়ির সন্তানরা ভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। আমার ছোট্ট একটা দাবি ভাই, এটা একটা ফাউন্ডেশনের প্রোগ্রাম। একবার রুমাল গেছে, আপনারা অনেকে টাকা দেন নাই। এবার এই মুহূর্তে কয়েকজন রুমাল নিয়ে যাবে। এর মাঝে আমরা যুবকদের বিয়ে নিয়ে কথা বলবো। এর মাঝে যুবকদের বিয়ে নিয়ে কথা হবে এবং ওরা রুমাল নিয়ে ফিরে আসবে। মুরব্বী আব্বা জান, আমি আমার রবের দয়া নিয়ে 2টা পয়েন্ট বলতে পেরেছি। 3টা পয়েন্ট বলার আগে স্লিপ চলে আসছে। আমি জাস্ট বাবাদের পায়ে হাত রেখে বলবো, এই সমাজকে মাদক মুক্ত করতে চাইলে যুবককে বিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন হতে পারে না। যুবক ভাই, আমি আমার ওয়াজে একটা কথা বলেছিলাম, শীতকাল দিয়ে কম্বল দিয়ে সিঁদুর হবে না, ল্যাব দিয়ে সিঁদুর হবে না। আর সিঁদুর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। যুবক ভাইরা আমার, আয় আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। এবং আমি আমার মা বোনদেরকে আবদার রাখবো, মা বোনদের কাছে যেই ব্যাগের দায়িত্ব আছে তারাও ব্যাগ নিয়ে নেমে যাবেন। আর মায়েরা বোনেরা, আপনাদেরকে আমরা স্যালিউট জানাই, সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। আমি আমার গোদাগাড়ির মাহফিলে বলে গিয়েছিলাম, রাজশাহীর পার্কে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা, বোরকা দেখলে মনে হয় यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু অনেক মেয়ে যখন বোরকা পরেও প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় এর উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অনেক মেয়ে আছে দেখবা, টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে অনেক সময় বুইরা টাকলা ভুড়িওয়ালার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। আর অনেক বাবা আছে যারা তার মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আমি প্রত্যেকটা আব্বা জানকে ডাক দিয়ে বলবো, যুবকদেরকে ডাক দিয়ে বলবো, আমি যে আমার মুখে দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? মান সম্মান রাখেন, আনস্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে অসুন্দর লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, আজকাল মেয়েদের চরিত্রবান দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়েদের পছন্দ হয়। আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি, যেই মেয়ের নবীর সুন্নতের দাড়ি পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এই হাজার হাজার যুবকদেরকে নিয়ে আমি আমার শেষ কথা বলে বিদায় নিব। আমার কোন একটা মাহফিলে কোন এক নেতা বাধা দিয়েছিল, আপনারা কি কেউ কেউ দেখেছেন? ওই মাহফিলে আমি যা বলেছিলাম, আজ আমি তা বলে যেতে চাই। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়।
আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোন আইন দিয়ে নয়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। গোদাগাড়ির ভাড়া কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায় নারে তাকবীর। আপনাকে ডাক্তার করলেন নাকি? কোরআন দিয়ে দেশ চলবে আমরা সবাই চাই কি চাই না? আমার কমিটি আমাকে বারবার বলেছে, হুজুর এইসব কথা বলবেন না, আপনি চুপচাপ থাকবেন, এইসব এড়িয়ে চলবেন। আমি কমিটি থেকে বলবো, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আমাদের মাহফিলে কেউ যদি বাধা দেয়, ওর পিঠের চামড়া যুবকরা একটাও রাখবে না। যুবক ভাই, আমরা বুক ফুলিয়ে বলতে চাই, আগামীর দেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আমরা সবাই দোয়ার জন্য হাত তুলবো, কেউ যেন দোয়ার মাঝে সেলফির জন্য উঠে না যায়। আবারও বলছি, কে উঠছে খেয়াল রাখবা, কে উঠছে খেয়াল রাখবা। আমি যখন নেমে যাব সেলফিও তুলবো, গাড়ির উপর থেকে সবার সঙ্গে হাতও মিলাবো। সবাই একটা তাকবীর দেন, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। যারা দোয়ার বিরোধী দোয়া করতে চান না তারা বসে থাকেন, হাত তুলতে হবে না। আর যারা দোয়া করতে চান হাত তুলে দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘনশ্যামপুরের এই মাঠে আমার যুবক মুরব্বী মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দয়া তোমার মায়া নিয়ে কথা বলেছি। আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। যদি আজান না হতো আমরা হয়তো আর একটু সময় আলোচনা করতে পারতাম। আল্লাহ কিন্তু এই 1 ঘন্টা যাবত আমার মুরব্বী আমার যুবক ভাইরা চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে 90 ভাগের বেশি আমার যুবক ভাইরা এসেছে। অনেক যুবক ভাইরা হালাল ভাবে বিয়ে করতে চায় আল্লাহ, কিন্তু তারা বিয়ে করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও। আল্লাহ আমার যেই মায়েরা বোনেরা হাত তুলেছে, কলিজার টুকরা প্রত্যেকটা আম্মা জানকে, প্রত্যেকটা বাবনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল আন্নাস্তাইন ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত। আল্লাহ তারা এত ভালো ভালো কাজ করছে যা বলে বলে শেষ করা যাবে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই ফাউন্ডেশনের সমস্ত কাজকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ